ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আমরা দেখো এই দুনিয়ায় একদিন আসলাম না, আর আবার আমরা এই দুনিয়ায় থাকতাম না। আল্লাহ তাআলা আমরা রে ইহসান করিয়া এই দুনিয়ার মধ্যে দিছই। এই দুনিয়ায় আইবার সময় আমরা কোনো এখতিয়ার আসলো না, ইচ্ছা আসলো না যে আমরা ইচ্ছা করে দুনিয়ায় তাইছি, আর যতদিন ইচ্ছা করি তাহমু, ইচ্ছা করমু অতদিন তাহমু, আর যেদিন ইচ্ছা করমু এই দিন আমরা দুনিয়া থেকে বিদায় নিই মইলা নাই। বরংস আল্লাহ তাআলা আমরা রে তান দয়া আর মায়া দ্বারা আল্লাহ তাআলা আমরা রে দুনিয়ায় দিছই। আর আমরা রে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিছই। ও টাইম আমরা যে সময় শেষ হয়ে দিব গিয়া আবার আমরা দুনিয়া থেকে বিদায় নিতাম গিয়া। এর লাগিয়া এই দুনিয়ার জিন্দগিটা হইল মুসাফিরের জিন্দগি। দেখাই আমরা কোনো জায়গার মধ্যে যাবার বাদে এই জায়গাত আমরা চিরস্থায়ী থাকি না, ফিরিয়া আইবার চিন্তা থাকে। ঠিক তদ্রূপ এই দুনিয়া হইল গিয়া আমরা লাগিয়া মুসাফিরের জিন্দগি। দুনিয়ার উদাহরণ দেওয়া হয়েছে যেটা ছায়া, ছায়ারে মানুষে কোনোদিন ধরতে পারে না। ছায়ার দিকে যত বেশি মানুষে দৌড়ায় অত বেশি ছায়া তা তাকিয়া দৌড়ায়। দুনিয়ার উদাহরণ দেওয়া হয়েছে ফানি আর নৌকা। ফানি নৌকার মধ্যে হামাই গেলে ফানিয়ে ডুবাইলায়, আর এই ফানি না হইলে আবার নৌকা চলতে পারে না। গতিকে এই দুনিয়া আমরা লাগে হইল গিয়া জরুরতর জিন্দগি। দুনিয়া আমরা না হইলে চলতাম পারতাম না। দুনিয়ার মাল আসবাব টাকা পয়সা জরুরতের অত বস্তু হল আছে, এটা আমরা জরুরত হিসাবে আমরা ব্যবস্থা করতাম, খাওয়াইতাম। কিন্তু আমরা মকসুদ হইল গিয়া আখিরাত, মকসুদে জিন্দগি আর জরুরতে জিন্দগি। জরুরত যতক্ষণ না হইলে না হয় ততক্ষণ তো আমরা খরাও লাগবো, কিন্তু আসলে এটা হলো গিয়া আমরা আখিরাতের জিন্দগি। আমরার সামনে কত মানুষ ইলা সময় বয়াত আসলা, আমরার সঙ্গে চলাফেরা করছেন। গত বছর আমরা সামনে চলাফেরা করছেন, আমরা গাঁওর মধ্যে আসলা, কিন্তু আজ আমরার মধ্যে তারা নাই। ওলা খরি খরি আমরাও একদিন যাইমু গিয়া। আমরার এই বয়স আর উমর দে উদাহরণ দিছেন বরফের মতো, যেলাখান বরফ আস্তে আস্তে গলি গলিয়ে শেষ হয়ে যায় গিয়া, ওলাখান আমরার হায়াতও আস্তে আস্তে গলি গলি একদিন দুই দিন খরি 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 আমরা হায়াত শেষ হয়ে যাব গিয়া, আমরা মরাও লাগবো। এই মরাও লাগবো দেখান এখানে আমরা সবে বুধ হইয়া, কিন্তু দুনিয়ায় দান্দার মধ্যে পড়িয়া আমরা ওলা হয়ে যায় গিয়া, যে বোঝা যায় আমরা মনে হয় দুনিয়ায় থাকি আর মরতাম নাই, বা বহুত দিন পরে মরমু, এটারও চিন্তা এখন করার দরকার নাই। আজ মরনা কাল মরনা, মরনা একদিন হোগা। শায়রে খুঁজরা আজ মরনা খাইল মরনা, একদিন তো মরা লাগবো। আজ জানা কাল জানা, জানা একদিন হোগা। আজ যাও না কাল যাও না, যাওয়া তো একদিন লাগবো। গতিকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসে জানদার বস্তুয়ে মৌতর টেস্ট বুক করা লাগবো। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছেন, তুমি তো এই মৌতটা কি বাগাবাগি ফরতায় চাও, মৌতটা কি বাঁচতায় চাও, কিন্তু মৌতটা কি তো বাঁচতায় ফারতায় না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মত হলরে হইয়া দেখো, তুমি তাই যে মৌতটা কিয়া বাগাবাগি ফরো। বাগাবাগি ফরার মতলব কিতা? কোনো মানুষ আমরা মৌতটা কি বাঁচতাম পারমনি হইতে সব এখান তো বুধভাই দে একদিন মরা লাগবো। মৌতটা কি বাগার মতলব হলো গিয়া মৌতর আলোচনা, মৌতর মাত কথা আমরা সামনে আইলে আমরা এখানে অপছন্দ করি। কোনো খুশির জায়গার মধ্যে, খুশির মজলিসের মধ্যে যদি মৌতর আলোচনা খেয়ে শুরু করে দেন, তেনে আমরা বড় খারাপ পাই যে ই মজলিসের মধ্যে মৌতর আলোচনা করার দরকার কিতা। বোঝা যায় আমরা এগুলি ওলা অপছন্দ করি দিয়ে মনে হয় আমরা আর মরতাম নাই। হালাকে হইতরা বুদ্ধিমান আকলমন মানুষেরা যারা মৌতরে সব সময় স্মরণ রাখতে পারে, আর যারা মৌতরে স্মরণ করে না, এরা এটা হলো দুনিয়ার সব থেকে আউয়া মানুষ। গতিকে আল্লাহ তাআলা নবীদের জানাইয়া দিতরা যে যারা মৌতরে অপছন্দ করক, মৌতর আলোচনারে অপছন্দ করক, কিন্তু বাস্তবে পারত না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। আয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাইয়া দেখো যে মৌতটা কি তারা বাগাবাগি করে, এটাই তো তারা ফাইবও ফাইব, ফাইন্নাহু মুলাকীকুম। এই মৌতে তারা লাগে মুলাকাত করবো, মৌতে ফাইলেইব। হ্যাঁ, এই মৌতটা কোন দিন হইব ওখান একমাত্র আল্লাহর জানা। ওখান জানি না করি আমরা দুঃখের মধ্যে পড়ি যাই। আল্লাহ জানাই দিয়েছেন অন্য আয়াতের মধ্যে, ইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই আজল অর্থাৎ প্রত্যেক মানুষের নির্দিষ্ট টাইম, মৌতর টাইম যেটা, এটা একমাত্র আল্লাহর জানা, আল্লাহ ব্যতীত কেউ জানেন না। ও টাইম যে সময় আই দিব গিয়া সামান্য আগেও কেউ মরতে পারত নাই, সামান্য ফরে মরতে পারত না, ও টাইমের ভিতরেও মরা লাগবো। গতিকে এই টাইমটা তো একমাত্র আল্লাহর জানা। এর লাগি মৌতর প্রস্তুতি সবসময় তৈয়ারি করা, মৌতর তৈয়ারি সবসময় মানুষ করতো, মৌতর তৈয়ার হইয়া থাকতো। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। এর বাদে আবার তোমার টান্ডে মরার পরে শেষ নাই। আল্লাহ কইতা এক জিন্দেগি খবরের মধ্যে থাকা লাগবো। আর এই খবরের জিন্দেগিটাও যারা ইমান বালা থাকবো, নেক আমল থাকবো, এই খবরের জিন্দেগিটা বড় আরামর জিন্দেগি, এক গুমে কিয়ামত হইব। আর এর বাদে আল্লাহ তাআলা আবার জীবিত করবা, জীবিত করিয়া তার সামনে হাজির করবা, হিসাব কিতাব হইব। এর বাদে হইল গিয়া খেয়রর লাগে চিরদিনের জন্য, তার খেয়রর লাগে চিরদিন করে জাহান্নাম, আর খেয়রর লাগি তার গুনাহ পরিমাণ কয়েকদিন করে লাগি জাহান্নাম যাওয়া লাগি দিব ইমানদার হইয়াও। গতিকে আমরা আল্লাহ তাআলা ইমানদার বানাইছেন, বহুত ইহসান করছেন। আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। এই ইমানের শুকরিয়া হিসাবে আমরা আমরা আল্লাহ তাআলা এতদিন দুনিয়াতে রাখছেন, ওটার শুকরিয়া হিসাবে আমরা বেশি বেশি নেক আমল হল করতাম। যদি আমরা নেক আমল হল করি তাহলে আমরা আল্লাহ তাআলা এই ইমানের উপরে টিকাইয়া রাখবা ইনশাআল্লাহ। আর যার মৌতটা ইমানের উপরে হয়ে দিব গিয়া, এই দুনিয়া আখিরাত খবরের জিন্দেগি, মৌতর জিন্দেগি সব বালা হয়ে দিব গিয়া। এর লাগিয়া ইমান এ থাকলো গিয়া ডর আর আশা দিও বাদুর নাম, ডরও থাকতো আশাও থাকতো। বড় বড় মানুষের ডরাইছেন। ইমাম আহমদর যে সময় ইন্তেকালের সময় হয়ে গেছিল গিয়া, একবারে নিকটবর্তী সময় হয়ে গেছিল গিয়া, শয়তানে তানেও ধোঁকা দিতে চাইছে, তো অত বড় মানুষেরও ধোঁকা দিছে। এর লাগে আমরা ইমানদার বন্দার বন্দী হইয়া আমরা নিশ্চিন্ত হইতাম না। আমরা অনেক সময় কই দিই আমরা তো আল্লাহ ইমান দিছেন, একদিন না একদিন তো জন্নত দিলেই বা আল্লাহ তাআলা। ইমাম আহমদে ডরাইছেন, মৌতর সময় শয়তানে তান উঠো আঙ্গুল্লা কি আল্লাহ হইছে, আয় আহমদ তুমি তো আমার ফাঞ্জা থাকি বাঁচি গেলা। ইমামে আহমদে কইছেন, লা বাদু লা বাদু লা বাদু, আবো বাস্তব পারছি না, আবো বাস্তব পারছি না, তোড়া ফরে তোড়া ফরে তোড়া ফরে। অর্থাৎ যদি আমার মোটটা ইমানের উপরে হয় তাহলে তো তোমার ফাঞ্জা থেকে বাঁচলাম, তোর ফাঞ্জা থেকে বাঁচলাম, আর না তো বাঁচতাম পারছি না আবো। গতিকে ও সময় আবো তাই ডরাইতরা। এর লাগিয়া ও ডরটা প্রত্যেক ইমানদারের থাকতো। আর মৌতর সময় ইমানদারের মৌতটা বড় সহজে হইব। কিলা হইব সেটা কোনো বানদালা জিনিস রে বান খুলিয়া দিলে জেলা ফানি বাহিরিয়ে যায় গিয়া, ওলা মুমিনের রূহ সহজে বাহির হইল, কোনো কষ্ট হইত না। জেলা বোতলের ফেনারে খুলিয়া দিলে পানি বাহিরিয়ে যায় গিয়া, বেলুনের আপনার বেলুন ভিতরে রাখা আছে, হাওয়া বন করিয়া রাখা আছে, খানা করিয়া দিলে সুরাখ করিয়া দিলে হাওয়া বাহিরিয়ে যায় সহজে। ওরকম কইতরা আমরা মুমিনের আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে, আর কোরআন শরীফের আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন হলে আর মুহাদ্দিসিন হলে হাদিসের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যার মধ্যে আনছই যে মুমিনের রূহটা একবারে সহজে কবজা হইব, কোনো কষ্ট হইতো না। আর কোনো কষ্ট হইব যেলাখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার রূহ বাহির হইতে সময় কষ্ট হইছে। বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আইছে যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় একবারে নিকটবর্তী হয়ে গেছিল গিয়া, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার সামনে এক বাটি রাখছেন, আর বাটির মধ্যে বারবার ওলা হাত ভিজাইয়া কপালের মধ্যে ওলা মুছিছেন, কষ্ট হইছে। আর এই কথা স্বীকার করছেন যে মৌতর বড় কষ্ট আছে। তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কষ্ট হইছে, ওলা বড় বড় আরো সাহাবায়ে কেরামদেরও কষ্ট হইছে, নেক মানুষগুলোরও কোনো সময় কষ্ট হইব। কিন্তু সাধারণভাবে মুমিনের রূহ সহজে বাহির হয়ে দিব এই কথা যে এটা তার জায়গার মধ্যে ঠিক আছে। কোনো সময় কষ্ট হইব, এটাও তার জায়গার ঠিক আছে। এখন মুহাদ্দিসিন হলে দুই রকমের হাদিসের সামনে রাখিয়া কইতরা যে মুমিনের রূহ তো সহজে বাহির হয়ে দিব, কোনো কষ্ট হইতো না। আর যে রেওয়ায়াত তখন যে হাদিস সকল দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু সাহাবায়ে কেরাম হল আরো নেক মানুষ সকলের কোনো সময় কষ্ট হইছে বা হইব, এইটারে হইতরা কোনো কারণে হইব, কোনো বালাই লাগে। আল্লাহ তাআলা তার স্তর উচ্চ করবার লাগে, খুব উচ্চ স্তর পৌঁছাই দিবার লাগে, বা তান গুনাহ কিছু আসলো তারে মাফ করাইবার লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগর পিছনের সব গুনাহ মাফ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা মওতের সময় একটা কষ্ট দিয়েছেন। এই কষ্টের কারণে আল্লাহ তাআলা নবীর স্তর দিয়ে আরো উচ্চ করে দিয়েছেন, কারণ আল্লাহর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তর এই সময় এই কষ্টের কারণে মুফাসসিরিন হলে আর হাদিসের ব্যাখ্যাকারী হলে হইতরা তার স্তর দিয়ে আল্লাহ তাআলা আরো উচ্চ করে দিয়েছেন। ওলা কোনো মুমিনের কোনো সময় যদি কষ্ট হয়, কোনো নেক মানুষের কষ্ট হয়, ইলা আমরার সামনে কত নেককার ইমানদার মানুষের মওতের সময় কষ্ট হয় না যে হইছে, কত দিনদার মানুষ, নেককার মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ মওতের সময় অনেক দিন তাকিয়া তাই বেহুশ তাকি যাইন গিয়া কষ্ট হয়, বেমার আজার মধ্যে তা হইন, হসপিটালও তা হইন, এর বাদে গিয়ে বহুত কষ্টর বাদে গিয়ে তার মৌত হয়। এখন আমরা হইতাম নি যে এই যে অত নেককার মানুষ আসলা, নমাজি মানুষ আসলা, ইশরাকর পাবন্দ আসলা, তাহাজ্জুদের পাবন্দ আসলা, জিকিরের পাবন্দ আসলা, দুরূদ শরীফ বেশি বেশি হইতা, তাহলে যে সারা বেকার গেল কিনি, তানি নেক আমল ইকানে কোনো খাম দিল না নি, হইতে না না এখানে আমরা ভুল ধারণা, তার নেক কামরে আল্লাহ তাআলা বেকার একটাও জবাইতা নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়াদা করছেন মুমিন হলর নেক কামি তালে আল্লাহ বেকার দাবাইন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন, কোন জায়গার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। মুমিন আর মুহসিন দুইও সিফত এক সিফত আসলে। মুমিন যারা হয় এরা তো আসলে কামিল মুমিন যারা, এরা এক আল্লাহ তাআলা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন হইছেন। আর মুহসিনের মানে হইল যারা প্রত্যেক কামরে শুদ্ধভাবে করে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মোতাবেক করে আর নেক নিয়তে করে। প্রত্যেক কাম যদি আমরা নেক নিয়তে হয় আর সুন্নতের মোতাবেক হয় তাহলে এরাও কামিল ইমানদার। ও যারা কামিল ইমানদার এরার আমল দিয়ে আল্লাহ তাআলা বেকার দাবাইন না। আল্লাহ তাআলা কইছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন। মুমিন হলে যদি কোনো খাম করেন, এই খামটা কিন্তু শুদ্ধ হওয়া লাগবো, সুন্নতের মোতাবেক হওয়া লাগবো আর নেক নিয়তে হওয়া লাগবো। যদি ইলা হয়ে যায় গিয়ে আমরা একটা খামও বেকার যাইতো নাই। গতিকে আমরা যত নেক কাম হল করমু এটার আল্লাহ তাআলা বেকার দাবাইতা নাই। গতিকে যদি কোনো সময় মওতর সময় নেককার আর আল্লাহর ওলি হলর নেক মানুষ হলর কষ্ট হয়ে যায় গিয়া, এখান দিয়ে আমরা ভুল বুঝাবুঝি করতাম না যে এইটার কারণে তার নেক কাম বেকার হয়ে গেছে নি, না না, কোনোদিনও বেকার হয়েছে না। তান যদি কোনো গুনাহ থাকে, মানুষ মাত্র গুনাহ হইতে পারে, কবিরা গুনাহ না হইলে সগীরা তো হয়ে যেতে পারে। ও সগীরা গুনাহ তারে আল্লাহ তাআলা এক হয়তো তানে ও কষ্টর মধ্যে ফালাইয়া মাফ করাইল আইতা, বা তান যদি কোনো গুনাহ থাকে না তাহলে তানে আল্লাহ তাআলা বহুত উচ্চ স্তর পৌঁছাইতা, যে স্তর তাই আমল দ্বারা পৌঁছিতে পারতা নাই। আল্লাহ তাআলা যখন দয়া মায়া করেন মুমিনদের ব্যাপারে যে সিদ্ধান্ত করেন আল্লাহ তাআলা এটা বালাই লাগে করেন। গতিকে তানে মওতর সময় ওলা কষ্টর মধ্যে ফেলাই দিন, এই কষ্টর কারণে তার স্তর বহুত উচ্চ স্তর পৌঁছে যায় গিয়া। আর আমরা যাইরা হিসেবে দেখি আর তাই তো বড় কষ্টর মধ্যে হয়ে গেছে গিয়া। এর লাগিয়া মুমিনের কোনো খাম খারাপ নাই। আমরা আসল খাম হইয়া তো হলো গিয়া যে আমরা মওতর আমরা কিতা করতাম, ইমান আর নেক কাম হল বেশি বেশি করতাম। মওতর সময় কষ্ট হয়, ইলা বড় বড় সাহাবে কেরাম হল তা কেউ সাবিত আছে। এক বড় সাহাবী আসলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু, তার ইন্তেকালের সময় তাই প্রায় সময় হইতা এই কথা যে যদি মানুষে হইতে পারতো মওতর সময় কতখান কষ্ট হয়, ওখান যদি মানুষে হইতে পারতো, এই সময় তো হুশও জাগাত থাকে, যদি হইতে পারতো তাহলে মানুষে তো তৈয়ারি করলো না। তান যে সময় এই অবস্থা পৌঁছে গেল গিয়া না, তান যে সময় মানে একবারে মওতর সময় নজদিক হয়ে গেল গি তান, তখন তান ফুয়ায় তানে হইলা যে আপনি তো সব সময় হইতা যে আপনার মানুষের যদি এই অবস্থার মধ্যে হইতে পারতো যে মওতর সময় কত কষ্ট হয়, এখান যদি হইতো, এখন তো আপনি ও অবস্থা পৌঁছিস, আপনি যদি হইতে পারতা তাহলে তো আমরা জানতে পারলাম না। তখন তান মানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু তান ফুয়ারে কইছেন যে দেখো এটা তো খোয়ার বস্তু নাই, মানুষে হইয়া বয়ান করতে পারতো না। মওতর সময় যে কষ্ট হয় এখান কেউ উল্লেখ করতে পারতো না, বয়ান করতে পারতো না, হইয়া বুঝাইতে পারতো না। যে মানুষ ও অবস্থার মধ্যে পৌঁছিব হে এখান বুধ হইব, তবে তুমি আমারে জিজ্ঞাসা করছো হিসাবে আমি হইয়ার যে আমি বুধ ভাইয়ার আমার এখন আমার খান্দর মধ্যে রাজওয়ান আমি ফাড় আমার মধ্যে আমার খান্দর মধ্যে রাখা হয়ে গেছে বুধ ভাইয়া। মদিনার মধ্যে এক ফাড় আছে রাজওয়া ফাড়, ও রাজওয়া ফাড় আমার খান্দর মধ্যে আনিয়ে রাখা হয়ে গেছে বুধ ভাইয়ার, আর আমি এটার বড় দাতাম পারিয়ার না। আর আমার শ্বাস বাহির হইতেছে বুধ ভাইয়ার জেলা খাইন সুর না বায় বাতাস বাহির হইতে যে পরিমাণ কষ্ট হয়, ওলা বুধ ভাইয়ার আমার শ্বাস সুই না বায় বাহির ওলা কষ্ট। আর বুধ ভাইয়ার আমার ভিতরে
এক গছালা ডাল নিয়ে হারানি হয়েছে, আর ও গছা আমার মাংসর মধ্যে হাড্ডির মধ্যে কুফি গেছে, আর ও গছালা ডাল নিয়ে খেয়ে খুব জোরে জোরে টানিয়া বাহির করেন, ও বলা কষ্ট দিয়া। আর তাও এটা হইয়া বয়ান করার কথা নাই, মানে হইয়া বয়ান করা যাইত না যে এই অবস্থার মধ্যে পৌঁছিব হে ইকান বোধ হইব। গতিকে মৌতর সময় কষ্ট হয় ইকান তো বড় বড় বুজুর্গ হলর সাহাবায়ে কেরাম হলর ওয়াকিয়া হল দ্বারা সাবিক। আর মৌতর সময় শয়তানে দুঃখও দিব ইকানও সাবিক। মৌতর সময় শয়তানে আমরা ইমান দিল উঠিবার লাগিয়া মার রূপ ধরিয়া আইব, বাফর রূপ ধরিয়া আইব, আইয়া কইব তুমি কইলাও একবার দে আল্লাহ এখন নাই। যদি হে ইকানোর মধ্যে কামিয়াব হয়ে যায় তাহলে তো হে বড় খুশ হইব। শয়তান তো আমরার প্রকাশ্য দুশ্মন, হে আমরা এই দুনিয়ায় আবার বাদ থেকে লইয়া মরণ পর্যন্ত আমরার বিরোধিতা করতে থাকে, আমরার দুশ্মনী করতে থাকে, মরার সময় এই দুশ্মনী করব। কিন্তু যারাই সারা জিন্দগি তার বিরুদ্ধে করবা, তার উল্টা কাম করবা, কোরআন আর হাদিসের মোতাবেক জিন্দগি খাটাইবা, সুন্নতের মোতাবেক জিন্দগি খাটাইবা, এরারে আল্লাহ তাআলা সাহায্য করে লিবা। এখন আল্লাহ এরারে সাহায্য করে লিবা ফেরেশতা হলর দ্বারা, এরারে শয়তানে দুকা দিয়া বঞ্চিত করতে পারবো না হচ্ছে। আল্লাহ তাকি তো আর শয়তানের শক্তি বেশি নাই। মৌতর সময় তো সবে ডরাই, ইয়া আল্লাহ কি অবস্থায় আমার মৌতটা হইতো। ইমানে কামিলের উপরে, ইমানের উপরে যদি মৌত হয় না তাহলে তো এই দুনিয়ায় আবার যাবা সব বেকার হয়ে দিব গিয়া। আর ইমানের উপরে মৌত হয়ে গেলে গিয়া তো ফেরেশতা হলে যে সময় আজরাইল আলাইহিস সালাম আইবা সহকারী ফেরেশতা হল লইয়া, এই সময় যে সময় আপনার নেককার আর বালা মানুষ যারা ইমান মজবুত আর যারা আমল বালা এরার রুহরে বাইর করবার লাগে যে ফেরেশতা হলাইবা আজরাইল আলাইহিস সালামর লগে, এরার হইতরা রূপ হইব সূর্য থেকে আরো উজ্জ্বল, সূর্য থেকে আরো উজ্জ্বল চেহারাওয়ালা ফেরেশতা হলিয়া আজরাইল আলাইহিস সালাম আইবা নেককার দিনদার বালা মানুষের রুহরে কবজা করবার লাগিয়া। আর আইয়া বইবা তান চকুর আড়ালে যত চকুর মানে দৃষ্টি যতখান লয়, চকুর জুতিয়ে যতখান ধরে, চকুর ফাওয়ারে যতখান জায়গা ধরে অতখান জায়গা লইয়া ফেরেশতা হল বইবা। আর আজরাইল আলাইহিস সালাম তান সামনে আইবা, তার মাথার সামনে আইবা, আইয়া হইবা ওহে নেককার মানুষের রূহ তুমি বাহিরে আও, ওহে জান্নাতি রূহ তুমি বাহিরে আও, ও সহজে বাহিরে আইব। আর আজরাইল আলাইহিস সালাম আইতে সময় জান্নাতের খাফল লইয়া আইবা, জান্নাতের খুশবু লইয়া আইবা। এরপরে রূহ বাহির করিয়া দিলেই বা হলেন তান সহকারী ফেরেশতা দ্বারা এরা তো সমঝাইয়া দিলেই বা এরা ও জান্নাতের খাফন আর জান্নাতের খুশবু দিয়া তার নূরে বেড়াইয়া আর আসমানের দিকে রওনা দিবা। আসমানের দিকে রওনা দিয়া যার সময় প্রথম আসমানে পৌঁছে দিবা, হন যাবার পথে ফেরেশতা হলে প্রথম আসমানের ফেরেশতা হলে জিকাইবা আইন খেয়ে, তখন এরাই হইবা অমুক বন্দার বন্দির রূহ এই রূহটা, তখন এরাই সম্মানার্থে এনে আগে দিবার লাগিয়া এরাও লগ লইবা। প্রথম আসমানের ফেরেশতা হলেন লগ লইলিবা, লইয়া ওবা দ্বিতীয় আসমানের দিকে লইয়া দিবা, দ্বিতীয় আসমানে যাবার বাদে হেরায় লগ লইলিবা। সম্মানার্থে তৃতীয় আসমানে যাবার বাদে হেরায় লগ লইবা, ওলা খড়ি খড়িয়ে একবারে সাত আসমানের উপরে লইয়া দিবা। এন রুহরে নেককার মানুষের রুহরে বালা মানুষের রুহরে সাত আসমানের উপরে আর আরো নিচে যে সময় লিয়া দিবা গিয়া ও সময় আর যাইতে সময় খালি খাড়া খাড়ি করে লিয়া দিবা। খে খার আগে যাইতে পারো, খে খার আগে লিয়া যাইতে পারো খুশির মাইরে ফেরেশতা হলে লিয়া খাড়া খাড়ি করবা। এর সাত আসমানের উপরে যে সময় লিয়া দিবা আর আরো নিচে লিয়া দিবা, তখন আল্লাহর পক্ষ থেকে এলান আইব যে এই বন্দার রুহ রে ইল্লিজিনের মধ্যে লেখিলাও, জান্নাতের মধ্যে লেখিলাও এই মানুষের নাম, আর তান রুহরে লইয়া আবার খবর যাও আর জান্নাতের পোশাক লইয়া যাও, জান্নাতের সজ্জিত করার বস্তু তো লইয়া যাও। তো ফেরেশতা হল আবার তান রুহরে লইয়া খবর আইবা। কিতার লাগে খবর আইবা? হো যে আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটিটা কি তানে আমি সৃষ্টি করছি, এই মাটিটা কি প্রত্যেক মানুষ জাতরে আমি সৃষ্টি করছি। ওয়া ফিহা নুঈদুকুম, আর ও মাটিটা কি আবার কিয়ামতের দিন তানে সৃষ্টি করব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও মাটির তানে আবার মারিয়া তানে খবর আনিয়া আজাইলু আইমু, আর কিয়ামতের দিন আবারও মাটি থেকে সৃষ্টি করব। মিনহা খালাকনাকুম, মাটি থেকে তানে সৃষ্টি করছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তান রূহ বাইরে দিব গিয়া আবার তানে মাটিত নিয়ে আদান হইব, মাটিত নিয়ে তানে দফন করা হইব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর কিয়ামতের দিন আবার আল্লাহ তাআলা জীবিত করিয়া এই মাটি থেকে উঠাই দিবা। এর লাগে ফেরেশতা হলে কইবা যাও তান রূহরে লইয়া যাও, খবর লইয়া যাও। ফেরেশতা হল লইয়া আইবা, জান্নাতের পোশাক লইয়া আইবা, জান্নাতের খুশবু লইয়া আইবা,
আইয়া তানে কিতা করবা ও যে খাফন যেখান দিয়া আমরা মাটিত নিয়ে রাখি দিছিলাম ফানিত নিয়ে রাখি দিছিলাম ইটা সব খুলি লিবা ইয়া খুলিয়া খবর চাইরো দিকে সত্তর বড় করে দিবা। কোন রায়াতের মধ্যে আইছে চকুর দৃষ্টি তখন লয় তখন জায়গা বড় করে দিবা। আর এর বাদে তানে জন্নতর পোশাক ফিন্দাইবা, তানে খুশবু লাগাই লইবা, আর তান খবরের সম্পর্ক তান জন্নতর লগে লাগাই নিবা। কিয়ামতের দিন হিসাব কিতাব হওয়ার পরে যে জন্নত যাইতা ও জন্নত খান তানে খবর থেকে দেখা নিব। এরপরে তার সামনে বড় বালা রূপ লইয়া এক মানুষ আইবা, এন রূপ দেখিয়া তাই কইবা খের বা বড় বালা রূপ লইয়া আইসো, বড় বালা জিনিস লইয়া আইসো বুঝাদার। তখন এই বালা রূপওয়ালা ব্যক্তি কইবা আমি তোমার ইমান আর নেক আমল দুনিয়ায় থাকতে ইমান আনলাই নেক আমল হল খসলায় এখন আর ইটার বদলার মধ্যে ওয়াদা উনসলায় যে ইমান আর নেক আমল করলে জন্নত হওয়া যায়। এখন তোমারে জন্নত দেওয়া হইছে, তোমার লাগে জন্নত রাখা হইছে। ও জন্নতর সম্পর্ক তার খবর লগে লাগাই দেব হইব। তাই টান জন্নতর ঠিকানা দেখবা আর দেখিয়া বড় খুশি করবা। আর কইবা আল্লাহরে ফেরেশতা হলর মাধ্যমে কইবা যে আল্লাহরে হোক আল্লাহর কাছে আমার দরখাস্ত জানাও কা যে কিয়ামত জলদি হয়ে যাও, কিয়ামত জলদি হয়ে যাও, কিয়ামত জলদি হয়ে যাও। কিতার লাগিয়া আমার আসল জন্নত যেটা আমি কিয়ামতের দিন যাইতাম মনো জলদি পৌঁছি যায়। আর আমার আত্মীয় স্বজনের লগে মোলাকাত হোক। আর আমারে একবার দুনিয়ায় যে এবার সুযোগ দেখো আল্লাহ তালায়, যদি আমারে আল্লাহ তালা একবার দুনিয়ায় যে এবার সুযোগ দেন তাহলে আমি গিয়া আমার আত্মীয় স্বজনকে জানাইয়া আইমু আমি বড় আরামে আছি। আমার ব্যাপারে তারা চিন্তা করতো আমার খবরের গাঁত রাখি আইসুন, মাটির গড় রাখি আইসুন, কিড়া মাকুড়ার গড় রাখি আইসুন, ফানিত রাখি আইসুন, অন্ধকার গড়ের মধ্যে রাখি আইসুন। খবর কইতে ডর করে জানি সবে ডরাই আর যে আমরা খবর রাখি আইছি। আর তার ব্যাপারে চিন্তা করে কি অবস্থা গুজরে ও যদি ইমান আর নেক আমল করিয়া তার জিন্দগি খাটাইয়া যায় তাহলে তাই নলা খুশি করবা আর আফসোস করবা আল্লাহ আমার একবার দুনিয়ায় আমার একবার যাইবার সুযোগ দেও, আমি গিয়ে জানাইয়া আমি বড় আরামে আছি, আমি বড় আরামে আছি। আর এর উল্টা যদি বদকার মানুষ হই ইমান থাকে না বা ইমানদার হইয়াও নেক কামল থাকে না গুনাহল থাকে তে এরা রুহরে লইয়া আইবার লাগিয়া এরা রুহরে বাহির করবার লাগিয়া বদকার ফরিস্তা মানে আযাবর ফরিস্তা হলাইবা। এরা রূপ দেখিয়া বড় ভয়ানক হইব। এরা রূপ দেখিয়া যে মারা যাইতো হে বাগাবাগি করব, কিন্তু বাগতো তো পারতো না। আজরাইল আলাইহিস সালাম আইবা বদবু লইয়া আইবা, খারাপ গান্দা কাপড় লইয়া আইবা ফরিস্তা হল লইয়া, আর আইয়া তান রুহে বাহির করিয়া ও এরা তো সমঝাইয়া দিবা। আর এরা আপনার ওজোর মধ্যে হাফড়া বেড়াইয়া সিজ্জিলিনের দিকে লইয়া যাইবা। সিজ্জিলিনের 7 জমিনের তলে আর ইল্লিয়িনের 7 আসমানের উপরে। তো নেককার আর বালা মানুষের রুহে হবাই লইয়া যাইবা নেক ফরিস্তা হলে, রহমতের ফরিস্তা হলে। আর গুনাহগারের রুহরে লইয়া যাইবা হবাই 7 জমিনের তলে। হিন লইয়া যাবার বাদে এর বাদে আল্লাহ তাআলা তানে ফরিস্তা হল দিয়ে অর্ডার দেবাইবা যে তার রুহরে লইয়া যাও, আবার খবরও যাও, হন গিয়া তার খবরের সম্পর্ক জাহান্নামের লগে লাগাইয়া দেও। তো তার জাহাজ খবর এখানের মধ্যে দেখিতে হইব গিয়া আগুন হইব, বিছনার তলে আগুন হইব, খিড়া মাকুড়া হইব, সাপ হইবা। ও তাই তারে শাস্তি দিতে থাকবা কিয়ামত পর্যন্ত ওলা কষ্টর মধ্যে থাকতো। আর যদি ইমানদার হয় নেককার হয় আগে গেছে আপনার সামনে তানে যে সময় জন্নত দেখানি হয়ে দিব গিয়া আর এটা আরাম দেখিয়া তাই কইবা আল্লাহ আমারে জলদি খালি আমারে কিতা করো, কিয়ামত আমার সামনে আও, কিয়ামত জলদি আও, আমারে দুনিয়ায় যাইবার সুযোগ দেও, আমি আমার আত্মীয় স্বজনকে হইয়া আমি বড় আরামের মধ্যে আছি। কিন্তু আল্লাহ তারা কইবা না না এখন আর যাইবার সুযোগ নাই। তারে ফরিস্তা হলে কইবা নাম কানাও মাতিল আরুস, তারে তা যে হে ঘুমাই যাও, নয়া হইনার মতো ঘুমাই যাও। ও আল্লাহ তালা ফরিস্তা হল দি ঘুম লাগাই লইলিবা আর এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। আর কোনো তার চিন্তা নাই, আরামর জিন্দগি। আমরা যে সময় দেখবা তো মানুষ আরামের মধ্যে থাকে তখন ঘুমার বাদে মানুষ বড় ফ্রি হয়। ও বলা এক ঘুমে রাইত হয়ে দিব গিয়া কোনো আর কষ্ট হইতো না। গতিকে আল্লাহ তালা আমরা ইমানদার বানাইছেন, নেককা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। এই ইমান আর এই যে উম্মতে মুহাম্মদের নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা বেশি বেশি নেক কাম হল করতাম আর প্রত্যেকটা কামনে সুন্নতের মোতাবেক করতাম। আর আমরার মধ্যে একটা গুনাহ হয়ে গেছে ওটা থেকে আমরা তওবা করে নিতাম। যদি আমরা গুনাহ থেকে তওবা করিলাই তে যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা গুনাহরে মাফ করে দিলাই। গুনাহ থেকে তওবা করনেওয়ালারে আল্লাহ তাআলা খুব বেশি ভালো হয়, কিন্তু তওবা করার তরিকা আছে।
কোন গুনাহ থেকে কিলা তওবা করা লাগে এটা আমরা জানিয়া তওবা করা লাগবে। নমাজের তওবা আমরা যত তওবা করি নমাজ এটা তওবা করলে মাফ হইতো নাই, অতীতর নমাজরে আমরা আদায় করা লাগবো। যদি হিসাব থাকে তাহলে যতদিন কোনো নমাজ আপনার কজা হয়েছে কিন্তু হিসাব করিয়া আদায় করা লাগবো। যদি হিসাব থাকে না তাহলে আমরা এইভাবে আদায় করতাম, জিন্দগির মধ্যে যত আমার ফজরের নমাজ কজা হয়েছে এর মধ্যে থেকে প্রথম ফজরের আদায় করিয়া, ওলা জোহরের আদায় করতে সময় জিন্দগির মধ্যে আমার যত জোহর কজা হয়েছে এর মধ্যে থেকে প্রথম জোহর আদায় করিয়া, জিন্দগির মধ্যে যত আসর কজা হয়েছে মাগরিব কজা হয়েছে এর মধ্যে থেকে প্রথম মাগরিবর কজা করিয়া, ও বলা প্রত্যেক হকতর লগে 1 হক 2 হক 3 হক ধরি আদায় করি দেখবা। কিতাবও লেখা যে কোনো মানুষের যদি বেশি বেশি কজা থাকে তাহলে তার নফল বেশি ফোয়া থাকিয়া তার কজা আদায় করা বালা। ওলা আদায় করিয়া দক্ষ আদায় করতে করতে যে সময় পুরা দিলে সাক্ষী দিলেইব যে আমার জিন্দগির মধ্যে তা কজা নমাজ হল আসলো ইটার মাফ হয়ে গেছে গিয়ে, যে সময় দিলে এটা সাক্ষী দিলেইব তখন তার নমাজ এটা কি তৈরি গিয়ে আল্লাহ তালা মাফ করে দিলে বা তওবাও করা লাগবে। ও যে নমাজরে তার টাইম মতো না পড়ার কারণে কজা করার কারণে তওবা করা লাগে কিতার লাগিয়া। এক ওয়াক্তর নমাজরে তার টাইম মতো না পড়িলে আপনারা শুনছেন যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগে। নমাজ পড়লাও কিন্তু কজা করিয়া পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগে। বিনা উজরে গ্রহণযোগ্য উজরে যদি কজা করিলায় তাহলে তো আল্লাহ মাফ করে দিবা। কোনো উজর নাই এর বাদে নমাজ কজা করে লইছই অবহেলার মধ্যে পড়িয়া ও আল্লাহ তালায় এই শাস্তি তার রুল হিসাবে জানিয়ে দিলেইছই যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালা লাগে। আর যদি আমরা নমাজ পড়ি কিন্তু ওয়াক্ত মতো পড়ি কিন্তু মসজিদ আয়া পড়িলাম না, মসজিদ আয়া না পড়লেও তবুও গুনাহ হয় কিতার লাগিয়া। মসজিদ আয়া জামাতের সহিত নমাজ পড়া হইলে সুন্নতে মুআক্কাদা। আমরা ইমামুল মসজিদ আমরা হানফি মসলকর হিসাবে আমরা তো সব হানফি মসলকর মানুষ, হানফি মসলকর হিসাবে আমরা লাগে জমাতের নমাজ পড়া হলে সুন্নতে মুআক্কাদা। গতিকে এখন জমাতের সহিত নমাজ না পড়িলে নমাজ পড়িয়াও গুনাহগার হইমু। যদি কোনো উজর থাকে গ্রহণযোগ্য উজর থাকে এটা তো আলাগ মাত, কিন্তু গ্রহণযোগ্য উজর নি না না এটা তো জানিয়া আমরা বোঝা লাগবে। কোনো সময় আমরা নিজে উজর মনে করিয়া মসজিদও আই না, ও ইলা যদি আই না তাহলে এটা আসলে কিবার শরীয়তের হিসাবে গ্রহণযোগ্য উজর নাই, আর আমরা উজর মনে করি আইয়ান না, ও উল্টা গুনাহগার হইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন দুইজনে রাত তাহাজ্জুদের নামাজ পড়িতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুজরাটার দিকে গেছেন, গিয়া পাইছেন আবু বকরের তাহাজ্জুদের তারাবিও পড়িতরা, কোরআন শরীফের তিলাওয়াত করতরা, আস্তে আস্তে তিলাওয়াত করতরা। এরপরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হুজরার দ্বারা গেছেন, গিয়া পাইছেন তাইনও কোরআন শরীফ তিলাওয়াত করতরা, খুব জোরে জোরে তিলাওয়াত করতরা। সকালে দুইজনে দেখাইয়া আনছেন, দেখাইয়া আনে জিজ্ঞাসা করছেন প্রথমে উমরে ফারুক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন যে আয় আবু বকর রাত তোমার হুজরার দ্বারা গেছিলাম, গিয়া পাইলাম আপনি তাহাজ্জুদের নামাজ পড়ায় আর তাহাজ্জুদের মধ্যে তিলাওয়াত বড় আস্তে আস্তে করতেন, তার কারণটা কিটা? আস্তে আস্তে তিলাওয়াত করলে এটা লাগে। তখন আবু বকরে কইছেন আমি তো আল্লাহরে শুনাইতেছিলাম, আর আল্লাহরে শুনাইতে তো জোরে জোরে তিলাওয়াত করার দরকার নাই, আস্তে আস্তে তো হইলে আল্লাহ তাআলা শুনিলাই, ও হিসাবে আমি আস্তে আস্তে তিলাওয়াত করছি। এর বাদে উমরকে জিজ্ঞাসা করলাম উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রে যে আয় উমর তুমি হোসাই তুমি আস্তে তুমি জোরে জোরে তিলাওয়াত কিতা কারণে করলাই? তখন উমরে ফারুকে কইছেন আমি এর লাগি জোরে জোরে তিলাওয়াত করলাম যে যারা গুমো আসেন এরারে জাগাই লইতাম আর শয়তানরে বাগাইতাম। কারণ যে জায়গার মধ্যে আল্লাহর জিকির হয়, আল্লাহর কালামর তিলাওয়াত হয়, এই জায়গার মধ্যে শয়তান থাকতে পারে না। এর লাগে আমি ধীরে ধীরে তিলাওয়াত করছি যাতে শয়তান বাগি যেত। আর যারা এখনো তাহাজ্জুদ শরীক হইছেন না, তাহাজ্জুদ উঠছেন না, এরা তাহাজ্জুদ উঠিয়া নামাজ পড়িতা, তাহাজ্জুদ পড়িতা, এর লাগে আমি ধীরে ধীরে পড়িছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজনের কথা শুনিয়া কইছেন ঠিক আছে, কিন্তু দুইজনের যে কারণ হইছো এই কারণে যদি হয় তাহলে তো ঠিক আছে, দুইজনের আমল জায়গার প্রত্যেকজনের আমল জায়গার ঠিক আছে, কিন্তু আয় আয় উমর তুমি তোরা জোরে পড়িও, তুমি তোরা আস্তে পড়িও, আর আয় আবু বকর তুমি তোরা জোরে পড়িলি। অর্থাৎ দুইজনের ওলা একটা পরামর্শ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, আবু বকরে আস্তে পড়িতা তারা বলছেন তোরা জোরে পড়িলি, আর উমরে বেশি জোরে পড়িছিল তারা বলছেন তোরা আস্তে পড়িলি। কারণ তুমি তাই যে একটা নিজে গবেষণা করে সিদ্ধান্ত করছো আল্লাহ ইটা বালা ভাইতরা না, যদিও বালা যাই গেছে এই হলেও কিন্তু আল্লাহ বালা ভাইতরা হইল আল্লাহর জিকির মিডিয়াম আওয়াজে হলে বালা। গতিকে মিডিয়াম হয়ে দিব গিয়া আবু বকরে কিতা করিও তোরা জোরে পড়িলিও,
আর উমরে তোরা আসতে পড়িলিও ওটা আল্লাহ বেশি বালা ভাই আমি ওলা মিডিয়াম হিসাবে পড়ি তুমি তাই ওলা পড়ি। এ কথা দ্বারা বোঝা গেল যে নিজে নিজে কোনো জিনিস সিদ্ধান্ত করতাম না আমরা কোনো এক উজর মনে করো ওইটা মনে হয় গ্রহণযোগ্য উজর, কিন্তু আসলে গ্রহণযোগ্য উজর নাই। গতিকে নামাজ পড়িয়া উল্টা গুনাগার হইব। মসজিদ হইয়া জামাতের সহিত নামাজ পড়লে মরণের সময় শয়তানে ধোঁকা দিতে পারে না। ইলে একটা ঘটনা আপনার সামনে হইলে বুঝবাইবা। দেওবন্দের মধ্যে বহুত বড় হালিম আসলা, এর নাম আসলো মৌলানা নঈম আহমদ দেওবন্দি। ইন্তেকালের সময় শয়তানে ধোঁকা দিচ্ছে। আমরা যে মনে করি যে আমরা ইমান আনিয়ার নেক কাম করি আর শয়তানে আমরা ধোঁকা দিত নাই, না না, শয়তানে ধোঁকা দিব, কিন্তু শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমরা হেফাজত করবা। যদি আমরা কিতা করি আল্লাহর কাম করি তাহলে আমরা আল্লাহ তাআলা সাহায্য করবো ফরিস্তা হল দিয়া। ও মৌলানা নঈম দেওবন্দি সাহেব যে সময় ইন্তেকালের দিন আইলো, তাই বহুত দিন বেমার আসলা, প্রায় 6 মাস পর্যন্ত বেমার আসলা। আর যেদিন ইন্তেকাল হইতা ওই দিন আসরের ফর থেকে লইয়া শয়তানে তানে ধোঁকা দেওয়া শুরু করছে। আর একবারে এশার নামাজ পর্যন্ত ধোঁকা দিছে। তাই তার লগে মাত কথা করইন, মানুষে মনে করেন তাই না আউরি মাতিতরা, বাদে বোঝা গেল না তাই তো আউরি মাতিতরা না, শয়তানের লগে মতো মাত কথা খতরা। শেষে তাই শেষ সময় লম্বা ঘটনা, আমি শেষের ঘটনাটা খালি হইয়া শেষে কইছেন দেখো শয়তান আগু আমার সামনে আইছে আমার ইমানের উঠিবার লাগিয়া, বড় কিতাবে খাল লইয়া আইছে। আমি তার কথা বলে শুনতাম, আমি সারা জিন্দগি আল্লাহ আল্লাহ করছি, আমার রোগের আশায় আল্লাহ আল্লাহ মিলাই, হে আমার ইমানটা লুটিত আইসে নি, তারে ফোন থেকে হরতো আর না তারে টের হবাইলো আইমু। আর হে ডরান নানি আমার সামনে যে অত মানুষ, আর হে আমার সামনে আইসে ধোঁকা দিবার লাগিয়া, ই ধোঁকা দিবার সুযোগ পাইল না হে আমারে, কারণ আমি মাত্র 15-16 দিন মসজিদও যাইতাম পারলাম না। ও মসজিদও না যাবার কারণে হে আমার কাছে আইয়া ধোঁকা দেবার সুযোগটা পাইছে। আর নাই হে আমার সামনে তো ধোঁকা দিবার না সুযোগও পাইল না, এই হিম্মতও তার হইল না অনেক। আর আমি যে 15-16 দিন মসজিদও আইতাম পারছি না, এটা আমি কোনো আনা উজরে না হয়, গ্রহণযোগ্য উজরে মুফতি হলে জিজ্ঞাসা করিয়া আমি মাসলা দেখাইছি। মুফতি হলে কইছেন না আপনার এই সময় মসজিদে যাইবার কোনো দরকার নাই, আপনি এই সময় শরীয়তের মাযুর, কারণ আপনার সব সময় আপনার বায়ু বাহিরও, সব সময় পেশাব বাহিরও, ইলা অবস্থার মধ্যে মানে যে সময় সব সময় তান কোনো মানুষের পেশাব বাহির হয় তাহলে তার লাগে মসজিদে যাওয়া নিষেধ, কারণ তার কারণে মসজিদ বগিয়ে নাপাক হয়ে যাব না। গতিকে এই সময় তান লাগিয়া যদি তাই মসজিদ না আইয়া বাইর জমাত পড়ই তে আল্লাহ তাআলা তাদের পুরা সওয়াব দিবা। জমাতের সহিত নামাজ পড়লে 1 রাকাতে 25 রাকাত থেকে নিয়ে 27 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। আর আনা উজরে জমাতের সহিত নামাজ না পড়লে নামাজ পড়িয়া গুনাহগার হওয়া লাগে। গতিকে তাই ওলা গ্রহণযোগ্য শরীয়তের মাযুর আসলা। গতিকে তাই হইতরা আমি মাসলা দিকাইয়া আমি শরীয়তের মাযুর হিসেবে আইতাম পারছি না, ও হিসাবে আমার শয়তানে ধোঁকা দিবার সুযোগ পাই দিয়েছে, আর নাই আমার ধোঁকা দিতে পারলো না। এই ঘটনা দ্বারা কিটা সাবিত, এই ঘটনা দ্বারা ও কথা প্রমাণ যে শয়তানে যারা ইমান আর নেক কাম করবো, কোরআন হাদিসের মোতাবেক জিন্দগি কাটাইব, সুন্নতের মোতাবেক জিন্দগি কাটাইব, এরারে ধোঁকা দিতে পারতো না। ধোঁকা দিবার চেষ্টা করবো কিন্তু ধোঁকা দিতে পারতো না। এর লাগিয়া আমরা মধ্যে যার যে রকমের গুনাহ আছে, মসজিদ ও জমাতের সহিত নামাজ পড়নেওয়ালা যারা না, এরা আমরা মসজিদের জমাতের সহিত নামাজ পড়নেওয়ালা হয়ে যেতাম। আর যারা এখনো নামাজের মধ্যে কিছু হেরহেরামি করি, এরা আমরা রেগুলার নামাজই হয়ে যেতাম গিয়া। ওলা আমরার মধ্যে যার যে গুনাহ হল আছে ওটা থেকে যদি তওবা করি নাই তাহলে আল্লাহ তাআলা আমরারে মাফ করে দিলেই বা আল্লাহ তাআলার দাঁত দয়ালু দাঁত আমরার গুনাহরে একবারে মিটাইয়া দিলেই বা আমরা নামে আমলের মধ্যে গুনার ওলা হয়ে যাব গিয়া কোনোদিন আমরা আর গুনাহ এগুলো করছি না, ওলা আল্লাহ বানিয়ে দিলে। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে গুনাহ থেকে তওবা করিলে তারে আল্লাহ ওলা বানিয়ে দিলেন যার কোনো গুনাহ হল নাই। আর আল্লাহ তাআলা আমি যে আয়াত পড়ছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা কইতরা তওবা কবুল করা এটা আমার জাতর লাগিয়া জরুরি। যদি তুমি তাই কিতা করো খাঁটিভাবে তওবা করি লাও, গুনাহ করতে না আসলো, গুনাহ করি লইছো এর বাদে খাঁটিভাবে তওবা করি লইছো, খালিস নিয়তে তওবা করি লইছো, তে আমার লাগে এটা আমি আমার জাতর লাগি ওয়াজিব করিয়া রাখলাম। আলা শব্দটা ওয়াজিব বুঝাইবার লাগি আয়। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, আল্লাহ হইতরা আমি আল্লাহর জাতর লাগি তওবা কবুল করাটা ওয়াজিব, যারা খাঁটিভাবে তওবা করিলাই। লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতি, যারা গুনাহ করছে মূর্খতার সহিত, জানিয়া করুক বা অজানিতভাবে করিলাইছে, জানিয়াও করিলাইছে, যে জানাটাও কিতা হয়ে গেছে মূর্খতার ভিতরে হয়ে গেছে গিয়া। গতিকে গুনাহ করিলায় আর গুনাহ করিয়া খাঁটিভাবে তওবা করিলায় হইতরা আল্লাহ তাআলা তার তওবার কবুল করার ওয়াদা আল্লাহ তাআলা জানাই দিছেন। আর ওলাভাবে কইছেন
ওলা শক্তভাবে ওয়াদা করছেন যে আমার লাগে এটা কবুল করাটা ওয়াজিব জরুরি। কিন্তু পরে আল্লাহ জানিয়ে দিতরা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, এরার তওবার আল্লাহ কবুল করতে না যারা অনবরত গুনাহ থাকে, গুনাহ করে আর গুনাহ থেকে তওবা করে না, আবার গুনাহ করে আবার গুনাহ করে, ওগুলো খবর গুনার মধ্যে লিপ্ত থাকে আর হে তওবার নামও লয় না, পরে তওবা করমু আরো কয়েকদিন যা করমু আরো বয়স হোক করমু, ওলা করি করিয়া যে যার গুনাহ যার মধ্যে যে গুনাহ আছে এই গুনাহ থেকে তওবা না করিয়া ওলা লেট করে, ওইটা এরার তওবারে আল্লাহ তাআলা কবুল করতে না আর এরারে তওবার তৌফিকও দিতা না আল্লাহ তাআলা। এর লাগে বহুত মানুষ ইলা ওই যাই জানি যারা আনা তওবায় আনা নমাজে মুসলমান হইয়া আনা নমাজ হইয়া মারা যায়, মুসলমান হইয়া সুদকুর হইয়া মারা যায়, মুসলমান হইয়াও আপনার মদ পান করা অবস্থায় মারা যায়, এলা তখন জানি বহুত মানুষ ও যারা তওবার ইচ্ছা করে না তওবার নাম লয় না এরারে আল্লাহ তাআলা তওবার তৌফিক দেন না। এর লাগে আল্লাহ জানাই দিছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, যে সময় তার সামনে মৌতর লক্ষণ সামনে আই যায় ও সময় কয় আমি এখন আর তওবা করে লইলাম, কইতরা আল্লাহ আর তওবা কবুল করতে না, এর আগে তারে সুযোগ দিলা বছরের মধ্যে তারে আল্লাহ তাআলা রাত দিন যে কোনো সময় তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করলো না, কিন্তু হি তওবা করছে না, এখন মৌতর লক্ষণ দেখেন, এখন তো বুঝি লাইছে হে এখন মারা যাইতো আর তো উপায় নাই, ও তওবা করে হইতরা এই সময় করে তওবারে আল্লাহ আর কবুল করতে না, এর আগে আগে তওবা করে লইলে তো আল্লাহ হইতরা আমার লাগে এটা কবুল করাটা ওয়াজিব, কবুল করে লিম তোমার তার গুনাহরে আমি মাফ করে দিম। গতিকে আল্লাহ কইরা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। ঈমানদারের তওবা আল্লাহ কবুল করতে না আর বিধর্মীর তওবারে আল্লাহ কবুল করতে না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, যারা সারা জিন্দেগি তারা কুফরির মধ্যে খাটাইছে, মৌতর আগে আগে তওবা যদি করিলেই তো তারে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ তাআলা অত দয়ালু জাত, ঈমান আনার বাদে তার আগর সব শিরকি গুনাহ কুফরি গুনাহরে মাফ করে দিলেন, কিন্তু কইতরা হে মৌতর লক্ষণ দেখে এখন ঈমান আনের তার ঈমান আর গ্রহণ করতে নাই। ঠিক তো দ্রুপ মুসলমান হইয়া বড় বড় গুনার মধ্যে লিপ্ত আসলো আর এখন মৌতর লক্ষণ দেখিয়ে হে তওবা করের আর তওবারে আল্লাহ কবুল করতে নাই, এখন ঈমানদার ওই লিখতে হইল ও গুনাহ লইয়া মারা যাইবা আর তান গুনাহ পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলা লাগবো আর এর বাদে আল্লাহ তাআলার দয়া মায়া হইব মাফ করে দিবা। ও কথা আল্লাহ চাইতরা আল্লাহ তাআলা আমার লগে দয়া মায়া আছে দয়া আছে মায়া আছে, গতিকে আল্লাহ তাআলা চাইতরা আমরা প্রথম থেকে জান্নাতে হইতাম, ঈমানদার হওয়ার বাদেও যদি আমরা জাহান্নামে যাবা লাগি যায় তাহলে এতে কিন্তু আফসোসের কথা আর হইতে পারে না। এর লাগিয়া এই আয়াত যেটা আপনারা সামনে পড়িলাম এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনারা সামনে আমি কইলাম। এই আয়াত দ্বারা ও কথা সাবিত যে আমরা অতীতের মধ্যে যত গুনাহ হল করিলেই না কেন, যত বড় গুনাহ হল করিলেই না কেন, ওইটা থেকে আমরা যত হল গুনাহ হোক না কেন ওইটা থেকে যদি তওবা করিলাই যে আল্লাহ তাআলা আমরা মাফ করে দিলেই বা।